টুকরা কাপড় ফেলে দিয়ে ভুল করছেন না তো, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনো টুকরা কাপড় ফেলে দেবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টুকরা কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর যে সকল আপু ভাইয়ারা টেলার্সের কাজ করেন টুকরা কাপড় দিয়ে কী করেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের ফতুয়া তৈরি করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি জামা কাটিং করার পরে সাইড দিয়ে যে টুকরা কাপড়টুকু বের হয় ওই টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এখানে টুকরা কাপড়ের 4টা পার্ট আছে, আমি 4টা পার্ট সমান করে ভাঁজ করে মেলে নিয়েছি। তো এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 4টা পার্ট আছে। তো তারপরে এখানে উপরে যে আঁকাবাঁকা কাপড়টুকু আছে এই কাপড়টুকু একটা স্কেলের সাহায্যে আমি কাটিং করে ফেলে দেব। প্রথমে একটা চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার কাটিং করার পর কাপড়টুকু একদম সোজা থাকে। আর এগুলো টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনারা বেবিদের জামা তৈরি করে নিতে পারেন। আর এই টুকরা কাপড় দিয়ে বেবিদের জামা কীভাবে কাটিং এবং সেলাই করতে হবে এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আমি অনেকগুলো জামাই টুকরা কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করেছি। আর যদি আপনারা তাও না করতে চান তাহলে কিন্তু এই টুকরা কাপড় অ্যাটাচ করে সুন্দর কাঁথা তৈরি করা যায়। এই ভিডিও আমি পরে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে কথা বলতে বলতে আমি ফতুয়ার 1/2 ইঞ্চি উপরে উপরের দিক দিয়ে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তারপরে এখানে আমি ফতুয়ার লম্বার মাপটা নিয়ে নিয়েছি এবং গলা নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি, শোল্ডার কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি। তারপরে 5 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আর্ম হোলের মাপ, আপনারা আপনাদের বেবির মাপ অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তারপরে এখানে আমি বডির মাপটা নিয়ে নিয়েছি। ফতুয়াতে মূলত 2টা মাপ দিলেই হয়ে যায়, একটা হচ্ছে বডির মাপ আর এটা হচ্ছে হিপের মাপ। তো এখানে মাপগুলো দিয়ে তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে একটা স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আর্ম হোলের শেপটাও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এখানে আমার সবগুলো মাপ দেওয়া হয়ে গেছে, এখন শুধু গলার মাপটা দিতে হবে। আমি পিছনের গলার ডিপটা রেখেছি হচ্ছে 1.5 ইঞ্চি এবং সামনের গলার ডিপ রেখেছি হচ্ছে 3.5 ইঞ্চি। তারপরে এই দাগগুলো আমি একটা স্কেলের সাহায্যে সোজা করে মিলিয়ে একটা বক্স শেপ দিয়ে তারপরে কোণার দিক দিয়ে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, মূলত হচ্ছে গোল গলার শেপটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে মার্ক বরাবর আমি কাপড়টাকে কাটিং করে নেব। এখানে খেয়াল করে কাটিংটা করতে হবে যাতে পিছনের গলাটা সবার আগে কাটিং করতে হবে, তারপরে ব্যাক পার্টটাকে সরিয়ে পিছনের পার্টটা সরিয়ে তারপরে ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করে নিতে হবে। আর এদিক দিয়ে নিচ দিক দিয়ে হচ্ছে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব তার জন্যে। যদি আপনারা চওড়া করে ভাঁজ দিয়ে সেলাইটা করেন তাহলে এখানে সমান রাখলে সমস্যা নেই। তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়ে ছোট্ট করে একটা কাটমার্ক করে দিচ্ছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়। এবং নিচ থেকে ধরে 3.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি, এখানে হচ্ছে গিয়ে আমরা যে কামিজের সাইড পাড়ে সেলাই করি সেম এরকম হবে। তারপরে এখানে আমি সামনের পার্টটা সরিয়ে সামনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি এবং হাত আর আর্ম হলে তাল পার্টটা কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে তাল পার্ট কাটিং করতে পারেন, যদি না চান তাহলে এখানে স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি, বাকি যে কাপড়টুকু এই কাপড়টুকু এখন আমি ভাঁজ দিয়ে এটা হচ্ছে গিয়ে বাটন প্লেট এবং গড়ের জন্য এই কাপড়টুকু আমি কাটিং করে নেব। তো এখানে চাইলে আপনারা কিন্তু 1 কালার কাপড়ও নিয়ে নিতে পারেন। তো এখন এখানে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি আর এখানে 2টা পার্ট আছে, 2টা পার্ট একটা হচ্ছে গিয়ে বাটনের জন্য আর এটা হচ্ছে গিয়ে বাটনের ঘরের জন্য। তারপরে এখানে আমি কাপড়টা কাটিং করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পকেট অ্যাটাচ করব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না চান। এখানে পকেট কাটিং করে নেওয়ার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে কোণার দিক দিয়ে হালকা একটু আড়াআড়িভাবে কাটিং করে নিয়েছি। তো এই তো আমার পকেটটাও কাটিং করা হয়ে গেছে, এখন শুধু যে আর্মহোলে এবং গলাতে পাইপিং অ্যাটাচ করব, তার জন্য এখানে আমি 1 কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টাকে আড়াআড়িভাবে কাটিং করে নেব। তো আপনারা চেষ্টা করবেন যে পাইপিংয়ের কাপড়টা আড়াআড়িভাবে কাটিং করার জন্য। আর আমি এখানে 1 কালারের কাপড় নিয়েছি, আপনারা চাইলে সেম কালার নিতে পারেন, যে কালারের ফতুয়া তৈরি করবেন সেম কালারও নিতে পারেন। তো এখানে আমি চলে গেলাম সেলাই করার জন্য। সেলাই করার জন্য প্রথমে এখানে ফরম পার্টের ডান পাশের অংশটা নিয়ে নিয়েছি, এই ডান পাশের অংশতে পট্টি অ্যাটাচ করব। তো এখানে পট্টিটাকে আমি নিচে রেখে তারপরে উপরে ফরম পার্টটা রেখে একটা সেলাই দিয়ে প্রথমে আটকে নেব। তো এখানে বাটন অ্যাটাচ করব, আর এই বাটনের যে পট্টিটা এই পট্টিটা একটু বাড়তি থাকবে, তার জন্য প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে নখের সাহায্যে বাড়তি কাপড়টুকু সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি।
তো নখের সাহায্যে একটু চাপ দিলে দেখবেন যে কাপড়টুকু বসে গেছে। তারপরে ওই কাপড়টাকে উল্টিয়ে এনে সেলাইয়ের উপরে রেখে তারপর একটা সেলাই দিয়ে আটকে নেব। তো এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে করে নিচের সেলাইটা না দেখা যায়, নিচের সেলাইটা ঢেকে তারপরে সেলাইটা দিতে হবে। তো এই সেলাইটা করা হয়ে গেলে তারপরে সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো যাতে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। তো আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় এই সেলাইটা দিলে দেখতেও সুন্দর লাগে এবং মানে সেলাইটা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না। তারপর বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কাটিং করে ফেলে দিলাম। তারপরে বাম পাশের অংশটা নিয়ে নিলাম, যেটাতে বাটনের মানে ঘর তৈরি করতে হবে। তো এখানে বাটনের ঘরের মাঝে একটু সৌন্দর্য মানে সুন্দর দেখার জন্য আমি এখানে পাইপিং অ্যাটাচ করে দেব। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এখানে স্কিপ করতে পারেন। তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি পাইপিংটা কীভাবে রেখে তারপর এখানে শাড়িটা দিচ্ছি। তো যে কাপড়টা আমি পট্টির জন্য কাটিং করেছিলাম লম্বা করে, এই কাপড়টার উপরে আমি চিকন করে একটা পাইপিং অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে। তো প্রথমে অ্যাটাচ করে নিলে দেখা গেছে যে এই শাড়িটা করতে সুবিধা হয়। তারপরে এখানে আমি ওই ফরম পাড়ের বাম পাশের অংশটাতে বসিয়ে একটা সেলাই দিয়ে আটকে নেব। তো আমি যে শাড়িটা দিয়েছিলাম প্রথমে মানে যে পাইপিংটা অ্যাটাচ করার জন্য ওই উপরটির উপরেই কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাই দিয়ে উল্টে নিলে দেখবেন সুন্দরভাবে একটা পাইপিং হয়ে গেছে। তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো এখানেও আমি নখের সাহায্যে সুন্দরভাবে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন। তো এখানে বসানো হয়ে গেলে তার উপরে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো তার আগে এখানে আমি আরেকটা ডিজাইন করব, একদম সিম্পলের মাঝে। ডিজাইনটি দেখতে কিন্তু অনেক সুন্দর। প্রথমে এখানে আমি চিকন করে ভাঁজ দিয়ে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা ডিজাইনটা চাইলে করতেও পারেন, না চাইলে কিন্তু আমি যে ডিজাইনটা স্কিপ করে তারপরে সরাসরি আপনারা ফতুয়াটা সেলাই করে নিতে পারেন। তো এখানে যেহেতু একটু কাপড় ছিল, এখানে আমি এক কালারের কাপড় দিয়ে এই ডিজাইনটা করছি। আপনারা এক কালারের কাপড় দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ডিজাইনটা একটু বেশি ফুটে উঠেছে। তো আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি কাপড়টার চওড়া কতটুকু নিয়েছি এবং লম্বা আমি কতটুকু নিয়েছি। তারপর এখানে একটা কোনাকুনি একটা শেপ দিয়ে তারপরে আমি এই কাপড়টা নিচে রেখে মানে পট্টির কাপড়টা নিচে রেখে সুন্দরভাবে সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো আপনাদের মানে বোঝার সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিলাম। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো এখানে অ্যাটাচ করে নেব যতগুলো আমার প্রয়োজন। তো আপনাদের যদি ফতুয়া একটু বড় হয় তাহলে একটু বেশি লাগতে পারে, যদি ছোট হয় তাহলে এখানে ছোট করেও দিতে পারেন। তো এটা একটা কোন সিস্টেমে দিয়ে তারপরে এখানে আমি প্রতিটাই অ্যাটাচ করে নেব সেমভাবে। তো এই তো আমার অ্যাটাচ করা হয়ে গেছে। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি কয়েকটা অ্যাটাচ করে দেখিয়ে দিলাম। সেম নিয়মে কিন্তু আমি সবগুলোই অ্যাটাচ করে নিয়েছি। তো এই তো আমি আপনাদেরকে একটু টেনে টেনেও দেখিয়ে দিয়েছি। তারপরে পাইপিংয়ের ধার দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে এবং পাইপিংটা সুন্দরভাবে বসে যায়। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ফতুয়ার সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য এখানে আমি একটা আটা নিয়ে নিয়েছি মানে গ্লো, আর কয়েকটা স্টোন নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী এখানে কাজটা করে নিতে পারেন। তো ফতুয়ার মাঝে কিন্তু ডিজাইন মানে চাইলে কিন্তু অনেক ডিজাইনই দেওয়া যায়। আপনারা যখন কাজ করবেন, যারা নতুন আছেন, কাজ করতে করতেই কিন্তু মাথার মাঝে এমনিতে আইডিয়া আসে যে কোন ডিজাইনটা কোনখানে দিলে বেশি ভালো লাগবে। তো এখানে যাতে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায় তার জন্য আমি কিছু স্টোন বসিয়ে দিচ্ছি। আর এই স্টোনগুলো আপনারা যে কোনো যে লেস বিক্রি করে এই দোকানে গিয়ে বললেই কিন্তু এই স্টোনগুলো আপনারা এবং আটা মানে গ্লোটা আপনারা পেয়ে যাবেন। তো এই তো আমার আর স্টোনগুলো বসানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে রেখে দেখিয়ে দিই যে এই ডিজাইনটা দেখতে কীরকম হয়েছে। এই তো এই হচ্ছে গিয়ে ফতুয়ার ফাইনাল ডিজাইন। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। তো এখানে কিন্তু ডিজাইন করা শেষ, এখন শুধু শোল্ডার অ্যাটাচ করে পাইপিং দিয়ে নিলেই কিন্তু হয়ে গেল। তো এখানে আমি দুইটা পার্ট রেখে মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সমান করে রেখে এখানে শোল্ডার অ্যাটাচ করে নিচ্ছি। আর এটা যেহেতু টুকরা কাপড় দিয়ে আমি শাড়িটা করেছি মানে ফতুয়াটা কাটিং করেছি, তার জন্যে ব্যাক পার্টে মিডল বরাবর একটা মানে জোড়া পড়েছে। তো এই জোড়াটা কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না। জোড়া দিয়ে তারপরে এখানে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, যেহেতু প্রিন্টের কাপড় বেশি একটা বোঝা যাচ্ছে না। তো শোল্ডারটাও অ্যাটাচ করে আমি সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এরকমভাবে ফতুয়া সেলাই করে দেখবেন যে ফতুয়াটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে এখানে গলাতে মানে নেকে এবং আর্মহলে যে পাইপিং অ্যাটাচ করব তার জন্য এখানে আমি যে পাইপিংটা আড়াআড়িভাবে কাটিং করেছিলাম ওই পাইপিংটাকে এখন অ্যাটাচ করে মানে জয়েন দিয়ে তারপর একটু লম্বা করে প্রথমে এখানে আমি আর্মহলে অ্যাটাচ করে নেব। তো যেহেতু একটু কাপড়টা বাঁকা ছিল তার জন্য আমি সমান করে কাটিং করে নিয়েছি। এখন এই কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল করে ভাঁজ দিয়ে তারপরে এখানে আমি আর্মহোলের সাথে সমান করে রেখে একটা সেলাই দিয়ে প্রথমে আটকে নেব।
তো এখানে কিন্তু অবশ্যই নিচের যে কাপড়টা আছে মানে বডির কাপড়টা এবং পাইপিংয়ের কাপড়টা সমান করে রেখে কিন্তু তারপরে সেলাইটা দিতে হবে। আর এখানে কিন্তু বেশি করে অ্যালাউন্স দিয়ে সেলাই করা যাবে না, তাহলে দেখা গেছে যে বেশি করে অ্যালাউন্স দিলে যখন এই পাইপিংটাকে আমরা উল্টো সাইডে নিয়ে ভাঁজ দিয়ে সেলাই করব তখন কিন্তু বাড়তি যে অ্যালাউন্সটুকু আছে এই অ্যালাউন্সটুকু বের হয়ে থাকে। তো তারপরে এখানে যে জায়গাতে একটু রাউন্ড শেপ আছে আমি ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে। তারপর পাইপিংটাকে সোজা সাইডে এনে আমি সুন্দরভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। আর সেলাইটা এরকমভাবে দিতে হবে যাতে করে নিচের সেলাইটা না দেখা যায়, নিচের সেলাইটা ডেকে তারপরে সেলাইটা দিতে হবে। তো একই নিয়মে কিন্তু আমি গলাতে এবং বাকি যে আরেকটা আর্মহোল আছে এই আর্মহোলও কিন্তু সেমভাবে আমি পাইপিং অ্যাটাচ করে নেব। তো কোনোখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আপনারা কীরকম ডিজাইনের ফতোয়া বা অন্য কিছু মানে কাটিং ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পাইপিংটা কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে পাইপিং অ্যাটাচ করার পরে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো সেমভাবে কিন্তু আমি মানে গলাতে এবং আর্মহোলে পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। এখন বডির অংশটা সেলাই করে নিতে হবে। তো বডির অংশটা সেলাই করে নেওয়ার আগে আমি যে বাটন প্লেটটা তৈরি করেছিলাম একটার উপর আরেকটা বসিয়ে সুন্দরভাবে একটা ফল সেলাই দিয়ে আটকে নিতে হবে। তাহলে দেখবেন যে বডির যে মানে আপনার ফিনিশিং মাপ দিয়ে বডিটা সেলাই করবেন তখন কিন্তু একদম মাপটা একুরেট থাকবে। তো এখানে আমি একটা ফল সেলাই দিয়ে আটকে নিয়েছি। এই ফল সেলাইটা কিন্তু যখন আপনার সেলাইটা শেষ হয়ে যাবে টান দিলে কিন্তু খুলে যাবে। তো এই তো আমার ফল সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন কাপড়টাকে ভাঁজ দিয়ে বডির অংশটুকু সেলাই করে নিতে হবে। ব্যাক পার্ট এবং ফরম পার্ট সমানভাবে বসাতে হবে, তারপরে দুই আর্মহোল ধরে সমান করে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে। তো আপনাদের বেবির এখানে ফিটিং মাপ অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে দিতে পারেন, মানে আপনারা যতটুকু লুজ পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন। তো নিচের দিকে আমি একটু মানে ফাড়া রাখবো, তার জন্য সমান করে দুই সাইডে ছোট্ট করে একটা কাটমার্ক করে দিয়েছি। তো এখন আমি বডির পার্টটা মাপ দিয়ে সেলাইটা করে নেব। তো এখানে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দেবো, আপনারা কিন্তু সেমভাবে দুইটা সেলাই দিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে এটাকে মানে সেট করে নিতে হবে। তারপরে এখানে যে নিচে ফাড়া রাখবো এই ফাড়ার অংশটুকু আমরা যেভাবে করে কামিজের সাইড ফাড়া সেলাই করি সেমভাবে এখানে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে ডাবল করে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো কামিজের সাইড পাড়াতে আমরা ডাবল করে সেলাই দিই, মুখে মুখে আরেকটা সেলাই দিই, এখানে মুখে মুখে আরেকটা সেলাই দিতে হবে না, শুধু একটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল। তো এই তো একই নিয়মে আমি দুইটা সেলাই করে নিয়েছি, এখন শুধু ফল সেলাইটা টান দিয়ে খুলে নিচে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা একটু চওড়া করে সেলাই দিতে পারেন, আর যদি না চান তাহলে আমার মতো করে চিকন করে সেলাই দিতে পারেন। তো আমার কাছে মনে হয় চিকন করে সেলাই দিলেই কিন্তু ফতোয়াটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি চিকন করে ধরে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। যারা নতুন আছেন দুইটা ভাঁজ দিয়ে সেলাই করতে যদি না পারেন তাহলে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা শেষ করে দিবেন। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে, ফতোয়ার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা তো থাম্বনেলে দেখেছেনই যে বাটন অ্যাটাচ করার পর ফতোয়াটা দেখতে কীরকম হয়েছে। তো এখানে আমি একটা পকেটও অ্যাটাচ করে নিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এই অংশটুকু আমি আর শেয়ার করলাম না, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।